বন্যার ক্ষতি পুষিয়ে নিতে তিস্তার চরের কৃষকরা এখন ব্যস্ত রকমারি কৃষিপণ্য আবাদে। চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ আর হলুদের সমারোহ, অপেক্ষা শুধু পণ্য ঘরে তোলার। নীলফামারীর ডিমলা উপজেলার চরের জমি প্রায় প্রতি বছরই বন্যায় তলিয়ে গিয়ে ক্ষতি হয় কয়েক শত হেক্টর জমির কৃষিপণ্য। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার ২,৯০০ হেক্টর জমিতে রকমারি ফসল আবাদ করছে কৃষকেরা। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আবাদ হচ্ছে ভুট্টা, আলু, সরিষা, মাসকালাই, গম, পেঁয়াজ। আমরা 7 বিঘা 10 শতক পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা লাগাইছি। চর এলাকা, এটা 6 মাস পানির তলে থাকে আর 6 মাস আমরা আবাদ করি। এখানে আলু, পেঁয়াজ, ভুট্টা, গম, সরিষা, মরিচ, পেঁয়াজ সবই হয় ইনশাল্লাহ, কিন্তু দাম পাই না। এই চর এলাকায় তিস্তা নদী পানি শুকিয়ে যাওয়ার পর আমরা অত্র এলাকার কৃষকরা, কিষানীরা এখানে কাজ করি। অনেকেই অর্থ সম্পদ নাই, অন্যান্য এনজিও থেকে আমরা লোন নিয়ে এখানে আবাদ করি। সার টার এগুলা মনে করেন আপনার সরকারি ব্যাপারে আমরা পুরা মতে সহযোগিতা পাই না। কৃষি অফিসারের সহযোগিতায় হালকা কিছু পাওয়া যায়, এগুলা মনে করেন দাম নেয় কিছু, আর কিছু দোকানে থেকে কিনতে হয়, এটির আর কি পুরাপূর্ণ ন্যায্য মূল্য দেওয়া লাগে। কৃষি কর্মকর্তা জানান, নিয়মিত সেচ অব্যাহত রাখা ও পরিচর্যার জন্য সেবা দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনার আওতায় সব ধরনের উন্নত মানের বীজ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমরা কৃষককে তরমুজের বিনামূল্যে বীজ দিয়ে প্রদর্শনী দিয়েছি। আমরা এই যে গম দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রণোদনার আওতায় বিতরণকৃত গম বীজ। আপনারা সরিষা দেখতে পাচ্ছেন, এই সরিষাটাও প্রণোদনার আওতায় বিতরণকৃত। মাঠে তদারকি করতেছি, আমরা রোগগুলো শনাক্ত করতেছি। এখানে হাঁটাটা খুবই দুষ্কর, সেখানে আমার কৃষকরা কিন্তু এখানে সেচের ব্যবস্থা করতেছে এবং এই সেচ দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটি মাথায় রেখে কিন্তু আমরা এই কৃষকদেরকে 25 জনের গ্রুপকেই আমরা কিন্তু একদম বিনামূল্যে ডিজেল পাম্প এবং 300 মিটার লম্বা হচ্ছে ফিতা পাইপ দেবো এবং আমি আশা করি আগামী সপ্তাহেই তারা এটি হাতে পেয়ে যাবে। চলতি মৌসুমে ডিমলার চর থেকে কৃষিপণ্য আবাদে 70 কোটি টাকার অতিরিক্ত আয়ের আশা কৃষকদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।